হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। এই ভিডিওটা বেসিক্যালি আমার লাইভ করা উচিত ছিল, বাট একটা সার্টেন লেভেলে আমি ফিল করলাম যে লাইভ আসলে যখন কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের ইউটিউব হোম পেজে খুব একটা সাজেশন আসে না, যে কারণে অনেকেই লাইভটা মিস করে ফেলেন। বাট সেই কারণে এইটা ভিডিওটা মোর লাইক একটু লাইফ স্টাইলের, বাট আমি এটা রেকর্ডেড করছি, ঠিক আছে, যাতে আপনাদের হোম পেজে আসে এটা এবং কেউ মিস না করে। ওকে, এই ভিডিওটার উদ্দেশ্য কয়েকটা আছে, দুই তিনটা উদ্দেশ্য। সেই দুই তিনটা উদ্দেশ্যর ভিতরে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আসলে আমার যে চ্যানেলে 100,000 সাবস্ক্রাইবার হলো, তো সেই সাবস্ক্রাইবারের এগেনস্টে আমার সিলভার বাটনের কি অবস্থা, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমার গিয়ার গিয়ার সম্বন্ধে অনেকের একটা এক ধরনের ধারণা আছে যে আমি কি ধরনের গিয়ার ইউজ করি, সেই গিয়ারগুলো আসলেই আপডেটেড গিয়ার কিনা, সেগুলো আসলেই শুটিং ফ্রেন্ডলি কিনা, প্রপার শুটিং করার জন্য যে ধরনের যে লেভেলের গিয়ার প্রয়োজন হয় সেটা আমার আছে কিনা। বাট এবং এর বাইরে আমার নিজস্ব কিছু কথা আছে, যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো আমি ইয়ে করব। সো প্রথম, যেহেতু সিলভার বাটনের কথা আসলো, সেই সিলভার বাটন আসলে আমাদের নিউ ইয়র্কের এই বাসায়, এটা আমার ফাদার ইন লর বাসা। সো এই বাসায় আসলে গত 3 মাস, 3.5 মাস আগেই চলে আসছে। তো আমি আর এটা দেশে নেওয়াইনি এই কারণে যে আমি যেহেতু আসছি, সো আপনাদের সাথে আমার সিলভার বাটনটা শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। সো এই যে হিয়ার ইজ দ্য সিলভার বাটন। তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। দিস ইজ দ্য সিলভার প্লে বাটন, যেটা আদনান ফারুকের আদনান ফারুকের চ্যানেলের সিলভার প্লে বাটন। আর এইটা হচ্ছে রেগুলার, যেটা গুগল ইউটিউব সিইওর কাছ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার আসে, তো সেই অ্যাপ্রিসিয়েশন লেটারটা হচ্ছে এইটা। তো এই মানে অনেকের মতো আমি বলছি না যে এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আপনাদের আপনাদের প্রাপ্য অ্যাওয়ার্ড, সেটা আমি বলছি না। এটা আপনাদের প্রাপ্য, অ্যাট দ্য সেম টাইম এটা আমার নিজেরও প্রাপ্য। কেন সেটাও আমি বলি যে লাস্ট 1 ইয়ার আমি কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করছি। সো সেই হার্ড ওয়ার্কের কারণে অ্যাওয়ার্ডটা, এবং সেই হার্ড ওয়ার্কে আপনারা আমার সাথে ছিলেন, এই কারণে আপনাদের এবং আমার দুইজনের কম্বাইন্ড অ্যাওয়ার্ড হচ্ছে এটা। ওকে, এবার আসি সেকেন্ড থিং। সেকেন্ড থিং হচ্ছে গিয়ার। গিয়ারের ক্ষেত্রে আমি আসলে এখানে আসার পর, নিউ ইয়র্কে আসার পর আমার প্ল্যান ছিল যে গিয়ার যদি কিনি, সো এখানে আসার পরে গিয়ারগুলো কিনবো। তো কিছু গিয়ার আমি কিনছি, আই হোপ যে আপনাদের ভালো লাগবে। সেটা প্রথমটা হচ্ছে নিউ ক্যামেরা। এই যে দিস ইজ মাই নিউ ক্যামেরা। এটা হচ্ছে প্যানাসোনিক লুমিক্স GH5 বলে এই ক্যামেরাটাকে, এবং এটার সাথে একটা কিট লেন্স আমি নিছি, যেটা হচ্ছে 1260 mm কিট লেন্স। এটা চাইলে চেঞ্জও করা যেতে পারে। আমি আমি আসলে এটা নিয়ে একটু ট্রায়াল শুট করা শুরু করছি। ট্রায়াল শুটে আমার কাছে মনে হচ্ছে যে 1260 চাইতে আমি যদি 818 লেন্সটা নিই, হয়তো সেটার ফিল একটু ডিফারেন্ট হবে। আমি জানি না ফাইনালি আমি কি করব। এটাও রাখতে পারি, চেঞ্জ করে অন্যটাও নিতে পারি। আর এটা হচ্ছে শিওরের VP83। এটা হচ্ছে লেন্স হপার শর্টগান মাইক্রোফোন বলে। তো সেই মাইক্রোফোন, আমি এই প্রত্যেকটা জিনিসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের যদি ডিটেইল কিছু জানার থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে জানতে পারবেন। এবং এটা ইটস আ 4K মিররলেস ক্যামেরা, যে বড় বড় ব্লগার যারা আছে তারা সবাই এইটাই, মোস্ট অফ দেম এই ক্যামেরাটা ইউজ করে। তো এই ক্যামেরাটা আমি কিনছি, এবং সাথে করে আমি আরেকটা লেন্স পারচেজ করছি, যেই লেন্সটা হচ্ছে 45 and 150। আমি ট্রাভেল শুট করতে গেলে অনেক সময় দেখা যায় যে দূরের একটা জিনিস হুট করে ঘটতেছে, সেই জিনিসটাকে আমার রেকর্ড করা দরকার। তো সেই কারণে আসলে এই লুমিক্সের
45-150 এই লেন্সটাও আমি পারচেজ করছি সাথে করে। ওকে, এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে কাইন্ড অফ সেলফি স্টিক। এটা নিউয়ারের একটা সেলফি স্টিক, অ্যান্ড এটাকে বলে টেবিল টপ ট্রাইপড। মানে আপনি এইভাবে করে, আমরা যেহেতু খাবারের শুট করি, সো টেবিলের উপরে রেখে আপনি এটার উপরে ক্যামেরা ফিক্স করে, এবং এটাকে আপনি লেন্থ অনুযায়ী আরেকটু বড় করা যায়। এই যে এই যে এরকম আরো বড় করা যায়, এবং এটার উপরে একটা বল হেড আছে, এখানে আপনি ক্যামেরা ফিক্স করে এটাকে উঁচা নিচা যেরকম টিল্ট আপ টিল্ট ডাউন করে আপনি ক্যামেরা এটার মধ্যে ফিক্স করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এটাকে সেলফি স্টিক হিসাবেও এরকম ইউজ করা সম্ভব ক্যামেরা নিয়ে। তো এই, আর ক্যামেরা সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। এই ধীরে ধীরে কিন্তু আমি আমার কথার ভিতরে ঢুকতেছি। তো সেই জায়গাটা কি, এই ক্যামেরাটার দাম অ্যাবাউট $2,700। মানে $2,700 মিনস প্রায় 2 লাখ টাকার উপরে। তো এই ক্যামেরাটা কিন্তু আমার পার্সোনালি যখন চ্যানেল শুরু করছি, তখন আমার নিজের এই ক্যামেরাটা পার্সোনালি আমার হয়তো কেনার ক্যাপাবিলিটি ছিল, বাট আমি কিনি নাই একটা কারণেই, যে আমি ইউটিউবটা আসলে জিরো থেকে এটা ফিল করার চেষ্টা করছি। সো আমার প্রথম ক্যামেরা আমি যেটা দিয়ে কাজ শুরু করছিলাম সেটা হচ্ছে আমার বাসার একটা ক্যামেরা। সেই ক্যামেরাটা অ্যাবাউট কত 1,020 টাকা দাম হবে কিট লেন্স সহ, সেটা দিয়ে আমি ভিডিও শুরু করি। দেন ওটা দিয়ে আমি প্রায় 30টার মতো ভিডিও করি। 30টা ভিডিও করার পরে, 30টা হবে না, আর একটু কম হবে, হয়তো 25টার মতো। তারপরে আমি আসলে যে ক্যামেরাটা কিনি সেটা হচ্ছে ক্যাননের 700D। এটা আমি ক্যামেরাটা তাও ব্র্যান্ড নিউ কিনি নাই, আমি সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা এবং 10-18 লেন্স সহ 50,000 টাকা দিয়ে আমি ক্যামেরাটা কিনছিলাম, এবং সেই ক্যামেরাটা দিয়ে কিন্তু আমার 145,000 সাবস্ক্রাইবার, এবং সেই ক্যামেরাটা দিয়ে আমি মোর দ্যান 100 ভিডিওস ক্রিয়েট করছি। হ্যাঁ, আমি জানি যে অনেক জায়গায় ডিফোকাস ছিল, অনেক জায়গায় শেকি ছিল, বাট সেই জিনিসগুলোকে ওভারকাম করে আমি আসলে চেষ্টা করছি যে কন্টেন্টটাকে ভালো করা। ইনসাইড দ্য কন্টেন্ট ম্যাটেরিয়ালটা যদি আমি আপনাদেরকে ভালো দিতে পারি, তাহলে ক্যামেরা ডাজেন্ট ম্যাটার, লাইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তো সেই জায়গা থেকে ওই চেষ্টাটা আমার ছিল, এবং আরেকটা চেষ্টা ছিল যে আমি যদি ভালো ক্যামেরা কখনো কিনি, তাহলে সেই ক্যামেরাটা আমি আমার ইউটিউব ইনকাম থেকেই কিনবো। সো এটা আসলে আমার ইউটিউব ইনকামের পার্ট অফ মাই ইউটিউব ইনকাম থেকে এটা কেনা। আমার ইউটিউব ইনকাম থেকে আমি কিন্তু আমার নতুন এডিটিং প্যানেলটাও কিনছি, সেটা আমি অর্ডার দিছি, চলে আসবে। এটা হচ্ছে ডেলের G7 সিরিজের ল্যাপটপ, যেটাতে 16GB র্যাম, 6GB গ্রাফিক্স কার্ড অ্যান্ড SSD এগুলো যা থাকে সেরকম গেমিং ল্যাপটপ। তো সেগুলো আমার পার্ট অফ ইউটিউব ইনকাম থেকে। বাট এটা নিয়ে আমি এখন খুবই হ্যাপি। আমি হ্যাপি এই কারণে যে আমি আসলেই 1 বছরে একটা জার্নি পার করতে পারছি, যে জার্নিটা ধীরে ধীরে আমাকে অনেক কিছু শিখাইছে, প্রতিটা মুহূর্তে আমাকে অনেক আনন্দ দিছে, আমাকে অনেক বেদনা দিছে। আপনাদের সাথে আমার অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, পার্সোনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। পার্সোনাল অ্যাটাচমেন্ট কেন আমি বলছি? পার্সোনাল অ্যাটাচমেন্ট এই কারণে বলছি যে আপনারা হয়তো মনে করেন, অনেকের মনে হয়তো কষ্ট থাকতে পারে যে আমি ভিডিও, আপনাদের যে কমেন্টের রিপ্লাই কেন করি না। আমি কমেন্টের রিপ্লাই হয়তো সময়ের কারণে করতে পারি না। অনেক সময় আছে, অনেক রিপ্লাই দিতে গিয়ে আমার ভেতরে একটা হেজিটেশন হয়, আচ্ছা আমি কথাটা যদি এইভাবে লিখি তাহলে আপনি আসলে কি মনে করতে পারেন, আমার কথাটাকে আপনি পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন। এই সমস্ত বিভিন্ন কারণে আমার হয়তো কমেন্ট রিপ্লাই করা হয় না, বাট ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমি পড়ি। এটা আমি আপনাদেরকে এনশিওর করলাম যে ইচ অ্যান্ড এভরি কমেন্ট আমি পড়ি, এবং আমার 4-5 জন বা আরো একটু বেশিও হতে পারে খুব লয়াল ভিউয়ার আছে, যারা আমার ভিডিওতে যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে সেটার উপরে তারা ঝাঁপায় পড়ে এবং তারা সেটাকে প্রোটেক্ট করে।
আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওর ক্রিটিসিজম অবশ্যই হবে। ক্রিটিসিজমকে আমি সবসময় পজিটিভলি দেখি, বাট চ্যানেলে বা ভিডিওতে ব্যাড কমেন্ট এটাকে আমি কখনো অ্যালাউ করি না, এটাকে কখনো আমি সাপোর্ট করি না। আই হোপ যে আপনারাও, যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, আপনারাও সেটাকে সাপোর্ট করেন না, অ্যালাউ করেন না। তো আমার পক্ষে ঘুরে ঘুরে সব হয়তো রিমুভ করা সম্ভব না, আর রিমুভ আমি করতেও চাই না। সো আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আজকে করতে চাই। সে বাংলাদেশের হোক, সে ইন্ডিয়ার হোক, সে পৃথিবীর যে জায়গার হোক, কেউ যদি ভিডিওতে ব্যাড কমেন্ট করে, আমি বলছি ক্রিটিসিজম ক্রিটিসিজম আমার কাছে অনেক পজিটিভ জিনিস, আমি সেখান থেকে লার্নিং নেওয়ার চেষ্টা করি। বাট ব্যাড কমেন্ট যে করবে, সেই আইডিকে আমরা সবাই মিলে রিপোর্ট করব। আমি করব, আপনি করবেন, আমরা সবাই যারা যারা দেখছি, আমরা সবাই সেই চ্যানেলটাকে বা সেই আইডিটাকে রিপোর্ট করব। তাহলেই আমাদের এই জায়গা থেকে ব্যাড কমেন্ট সরে যাবে। এবং ব্যাড কমেন্ট মনে রাখবেন, সব সময় আমাদের মধ্যে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করে। সব সময় খেয়াল করে দেখবেন, ব্যাড কমেন্ট আমাদেরকে উঠতে দিতে চায় না, সে আমাদের লেগ পুল করে নিচে নামাতে চায়। সো সেই ব্যাড কমেন্ট, সেই ব্যাড আইডিটাকে আমরা রিমুভ করে দিতে চাই। সো সবাই মিলে একসাথে রিপোর্ট করলে সেটা অবশ্যই কাজে লাগে। তো এই, আর এখনকার যেটা আপনাদেরকে আপডেট দিতে চাই, সেটা হচ্ছে নিউ ইয়র্কে আসছি আমি 4-5 দিন হয়েছে। আজকে আমি এই যে ভিডিওটা রেকর্ড করছি, এটা হচ্ছে 24 তারিখ। সো ক্রিসমাস ইভ শুরু হবে একটু পরেই। তো ভিডিওটা পোস্ট হয়তো আপনাদের চোখের সামনে যাবে, যারা বাংলাদেশ ইন্ডিয়া ওদিককার ভিউয়ার, তাদের চোখের সামনে যাবে 25 তারিখ সন্ধ্যায়। তো মেরি ক্রিসমাস। আর অ্যাট দ্য সেম টাইম আমি এটা ইনফর্ম করতে চাই যে আমি এখানে অ্যাকচুয়ালি আমার ভ্যাকেশন এবং সব কিছু মিলিয়ে আমি বছরে একবার এখানে আসি। সো আগে যেহেতু ভিডিও ক্রিয়েট করতাম না, সো ভিডিও ক্রিয়েট করা হয়নি। আর এখন যেহেতু ভিডিও ক্রিয়েট করি, সো এবার প্রথম আমি ভিডিও ক্রিয়েট করার পরে আসলে আমেরিকায় আসছি। সো আমার চেষ্টা থাকবে আপনাদের জন্য এখান থেকে কিছু ভিডিও তৈরি করে নিয়ে যাওয়া, যেই ভিডিওগুলাতে আমি আপনাদেরকে এখানকার খাবার দাবার সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড থিং হচ্ছে ফ্র্যাঞ্চাইজি যেগুলো রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট, আমরা কেএফসি, ম্যাকডোনাল্ড, বার্গার কিং, স্টারবাকস, উইন্ডিজ, হোয়াইট ক্যাসেল, আইহপ, টাকোস, এই টাইপের রেস্টুরেন্টগুলো আমরা কিছু আমাদের রিজনে দেখি, আবার কিছু আমাদের রিজনে দেখি না। আমরা অনেকেই গল্প শুনছি। তো সেই, এবং আমাদের ভেতরে একটা ধারণা আছে যে আচ্ছা আমার দেশে জিনিসটা এরকম, আমেরিকায় আসলে জিনিসটা কিরকম। তো আমি সেই জায়গা থেকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলোও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, রেকর্ড করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম নিউ ইয়র্কের আইকনিক কিছু খাবার দাবার আছে। সো সেই আইকনিক খাবার দাবার, অ্যান্ড নিউ ইয়র্ক হচ্ছে কি এমন একটা সিটি যে এখানে মাল্টিকালচারাল মানুষ এখানে বসবাস করে। এখানে আপনি ইনফ্যাক্ট সব রিজনে, সব দেশের খাবারই কিছু না কিছু এখানে পাওয়া যায়। সো এখানে যদি আমি রেকর্ড করতে লাগি, আপনাদেরকে আই এম প্রিটি শিওর যে আমি আপনাদেরকে একটা ভালো নাম্বার অফ ভিডিওস এখান থেকে দেখাতে পারবো। এবং সেই নাম্বার অফ ভিডিওস হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি, এটা অ্যারাবিক কান্ট্রিরও হতে পারে, এটা চাইনিজ, জাপানিজ ওই দিককার ফুডও হতে পারে, আবার অথেন্টিক আমেরিকান ফুডও হতে পারে। সো সব কিছু মিলিয়ে আই হোপ যে আমি একটা ভালো নাম্বার অফ ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আর এখানে আমি আছি টিল 22nd অফ জানুয়ারি। সো অ্যানাউন্সমেন্টও দিয়ে দিলাম, কারণ আমি প্রত্যেক শহর থেকে চলে আসার পরে প্রচুর কমেন্ট দেখি যে দাদা আপনি কোথায়, আপনি ভাইয়া আপনি কোথায়, দেখা করতে চাই, এই করতে চাই, ওই করতে চাই। সো এই কারণে আমি অ্যানাউন্সমেন্টও দিয়ে দিলাম, আমি আসলে এই 1 মাস সময় এখানে আছি, আমার ভ্যাকেশন, এবং ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই সমস্ত করব। সো কেউ যদি যোগাযোগ করতে চান বা কোনো রকম কিছু, তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই তো আমার মনে হয় এই মোস্টলি ইনফরমেশন। আর যেহেতু ভিডিওর কোয়ান্টিটি অনেক বেশি হবে, সো এটা আসলে বছরের বিভিন্ন সময় জুড়ে রিলিজ হতে পারে, নট নেসেসারি একসাথে যে শুধু ইউএসএর ভিডিও রিলিজ হবে, এটা হয়তো বোরিং হয়ে যাবে আপনাদের জন্য। আর আমি ইদানিং আসলে একটা জিনিস শুরু করেছি যে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ভিডিও দিচ্ছি, যাতে করে আপনাদের ভিতরে ফ্যাটিকটা না আসে। মানে কখনো কলকাতার দুটো ভিডিও, কখনো আবার ঢাকার ভিডিও, কখনো আবার
কক্সেস বাজারের ভিডিও। হোপফুলি আমি এখান থেকে ব্যাক করার পরেই আমি থাই ফুড ট্রিপ করব, আমার প্ল্যান আছে। সো থাই ফুড ট্রিপ, নিউ ইয়র্ক ফুড ট্রিপ, এগুলো সব আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করে ভিডিওগুলো রিলিজ হতে থাকবে। তো ভিডিও যখন যেখান থেকে রিলিজ হচ্ছে, নট নেসেসারি যে আমি ওই শহরেই আছি। সো আর কমিউনিকেশন রাখবেন সবাই ফেসবুক পেজে, সবসময় কমিউনিকেশন রাখবেন। আমার ইনস্টাগ্রামটা স্পেশালি ফলো করবেন, সেখানে কিন্তু দেখবেন যে আমি কোথায় যখন যে শহরে আসছি সেখানকার ছবি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো ভালো খাবেন, ভালো ভালো খেয়ে ফুড কোর্টে সেই খাবারগুলোর ছবি পোস্ট করবেন, রেস্টুরেন্টের খাবার স্পেশালি। প্লিজ বাসায় কোনো রান্না করা কোনো খাবারের ছবি ওখানে পোস্ট করবেন না। আপনারা যখন পৃথিবীর যে রেস্টুরেন্টে যেখানে খাচ্ছেন, কত টাকায় খাচ্ছেন, খাবারটার নাম কি, সেটা ছবি তুলে নাম লিখে ওইখানে দাম লিখে পোস্ট করবেন, আমরা যাতে জানতে পারি কোথায় আমরা কি খাবার খাবো। তো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, গুড বাই। আর দোয়া করবেন ভালো মতো যাতে এখানে খেতে পারি, আপনাদের জন্য অনেক ভিডিও